শীতের সময় মানেই কিন্তু বেগুন পোড়া, আর এই বেগুন পোড়া বাঙালিদের ভীষণ পছন্দ। বেশি করে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। আর বেগুন পোড়ার রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করার কোনোই দরকার নেই, কারণ বেগুন পোড়া কীভাবে করতে হয় সেটা তো সবাই জানে। কিন্তু তারপরেও আমি আজকে বেগুন পোড়া কীভাবে করলাম সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটুখানি শেয়ার করব। তো বলো, কেমন আছো সবাই? আদ্রিতার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্টে বেগুনটা পুড়িয়ে নিয়েছিলাম। তো গ্যাসে সবসময় পোড়ানো হয়, তো আজকে বাপের বাড়ির দিকে এসেছিলাম, তো এখানে উনুন ছিল। তো জেঠুকে বললাম, জেঠু তাহলে উনুনেই পুড়িয়ে নিলে জিনিসটা ভালো হবে। তো সেই কারণে উনুনে পুড়িয়ে নিয়ে এসেছিল জেঠু। আর এই যে উনুনে পোড়া বেগুন ভালো করে গা থেকে ওই যে ছালটা ভালো করে নামিয়ে সরিয়ে নিচ্ছি, কারণ ওটা সাথে মাখলে তো কালো কালো হয়ে যাবে, সেই কারণে খোসাটা ফেলে দিলাম। আর বেগুনটা ভালো মতো পোড়া হয়েছিল, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে খোসা উঠে আসছে। তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম করে নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মাখার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। অনেকে কিন্তু টমেটো কুচি নেয়, বা টমেটোটাও পুড়িয়ে নিলে খেতে ভালো লাগে, অন্যদিন আমি নিয়েই, বাট আজকে আর সেটা নিয়েছিলাম না। আজকে শুধু এইভাবেই করলাম, আর এইভাবে করলে খেতেও খুব ভালো লাগে। শনিবারে বেগুন পোড়া খেতে পারি না, কারণ শনিবারে খেলেই পেঁয়াজটা দেওয়া যায় না, শনিবার নিরামিষ খাই, তো সেই কারণে মঙ্গলবার খেয়েছিলাম। এছাড়া যে কোনো দিনই বেগুন পোড়া খাই, বৃহস্পতিবার রোববার বাদে। তো এবার ভালো করে মেখে নিয়ে জেঠুকে বললাম, জেঠু বেশি করে তেল দিয়ে দাও তো, এর মধ্যে সরিষার তেল বেশি করে দিয়ে ভালো করে মেখে চটকে পাটকে খেতে ভারী ভালো লাগে। তো এই যে জেঠু দিয়ে দিল তেল বেশি করে। এবার আমি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি, নিয়ে আবারও একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। শীতের সময় এরকম বেগুন পোড়া হলে কিন্তু ভাতের সাথে আর সত্যি কিছুই লাগে না, পুরো গোটা ভাতটা বেগুন পোড়া দিয়েই খাওয়া হয়ে যায়। আর এমনিও যেদিন আমি করেছিলাম তাই হয়েছিল। তো সাথে চিকেন রান্না হয়েছিল, কিন্তু চিকেনটা দিয়ে আর খেতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল বেগুন পোড়াটা দিয়েই খেয়ে নিই। তারপরে মাখা হয়ে গেলে আর একটুখানি সরিষার তেল দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। বেশি করে সরিষার তেল দিলে খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে বেশি করে সরিষার তেল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা একটু কম ছিল, সেই জন্য বললাম আর একটুখানি নুন দাও, তো আর একটুখানি নুন দিয়ে দিল। তারপরে আমি ভালো করে এটাকে সুন্দরভাবে মেখে নিলাম। আর এটা ভাতের সাথে খেতে তো আমার ভারী ভালো লেগেছিলো। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এখনই ফলো করে দিয়ে যাও। চলো তাহলে এবার খেতে বসা যাক। আর খেতে বসে গেছি, ভাতের সাথে মেখে টপাং করে গালের মধ্যে দিয়ে দিলাম। সেই স্বাদ লেগেছিল। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।